আপু, এই যে টাকাটা। টাকা? কিসের টাকা? ওই যে আঙ্কেলের কাছ থেকে কিছুদিন আগে টাকা নিয়েছিলাম, তো সেইটা ফেরত দিতে আসছি। গতকালকে সময় পাইনি, তাই আজকে দিতে আসলাম। আচ্ছা ঠিক আছে, দেন। আপু, একটা চা দাও। নাও 500 টাকা। আপনার তো 10 টাকা হয়েছে। আরে তুমি তো জানো না, তোমার আব্বুর কাছ থেকে আমি 480 টাকা ধার নিয়েছিলাম। তো এখন আমাকে চা দিলা 10 টাকা, তো টোটাল হয় 490 টাকা। আর বাকি থাকে 10 টাকা। সেটা না হয় আমি অন্য কোনো সময় আবার চা খেয়ে যাব, ঠিক আছে? ও, আপনিও আব্বার কাছ থেকে টাকা নিয়েছিলেন? হ্যাঁ, তোমার আব্বুর কাছে জিজ্ঞেস করো, তুমি বিষয়টা জানো না, তাহলে বুঝতে পারবে। আচ্ছা। আপু 500 টাকা। কিসের টাকা? আঙ্কেলের কাছ থেকে টাকাটা নিয়েছিলাম, কালকে দিতে পারি নাই, এজন্য আজকে দিয়ে গেলাম। আচ্ছা ভাইজান, দেন। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। এই যে প্রত্যেকে এসে 500 টাকা করে ধার পরিশোধ করে গেল, এদের সবাইকে কি আপনার বাবা টাকা ধার দিয়েছিল? ভাইজান, এই যে এক একজন করে এসে আমার টাকা দিয়ে গেল না, এরা হইছে আমার আব্বার কাছ থেকে টাকা ধার নিছিল, ওই টাকাই আমারে দিল। কি বললেন? এরা প্রত্যেকেই আপনার বাবার কাছ থেকে টাকা ধার নিয়ে আবার ফেরতও দিয়ে গেছে? স্ট্রেঞ্জ। এই যুগে এখনো এই ধরনের মানুষজন আছে? এখন তো মানুষজন পারলে আরো টাকা ধার নিয়ে কিভাবে না ফেরত দিবে সেটার ধান্দা করে, আর এই যুগে এসে কিনা টাকা ধার নিয়ে আবার ফেরতও দিয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা বিশ্বাসই হচ্ছে না। ভাইজান, আপনি কিন্তু কথা ঠিকই কইছেন। আজকালকার যুগে মানুষ ধার নিলে তো কেউ ধার ফেরতই দিতে চায় না। ফেরত তো দাও দূরের কথা, ওই মানুষের সামনে তো যাইতে চায় না। কিন্তু সত্যি কথা বলতে কি, এই যে মানুষগুলো এসে এক এক করে টাকা দিয়ে গেল না আমার আব্বার নাম করে, যে আমার আব্বার কাছ থেকে ধার নিছিল, এই মানুষগুলোর মধ্যে একটা মানুষও না আমার আব্বার কাছ থেকে একটা টাকাও ধার নেয় না। ধার নেয় নাই? আরে তাহলে কি আশ্চর্য, তাহলে ওরা টাকা ফেরত দিচ্ছে কিসের জন্য? আসলে ব্যাপারটা কি একটু খুলে বলবেন আমাকে? বুঝতে পারছি আপনার মাথায় খুব কথাগুলো এলোমেলো করে পাক খাইতেছে, তাই না? যে ধার নেয় না, তাহলে এক এক করে মানুষজন আইলো আর প্রত্যেকে একই কথা কইলো যে আপনার আব্বার কাছ থেকে ধার নিছি, ওইটাকে আপনার ফেরত দিতে আসছি। আমি আপনাকে পরিষ্কার করে বিষয়টা বুঝাইতেছি। আমার আব্বা না মেলা দিন যাবত ধরে অসুস্থ, আর আমার আব্বা ছাড়া কেউ নাই। আমার পরিবারে শুধু আমার আব্বা আর আম্মা। আর আমার আব্বার চিকিৎসা করার লাগে না অনেকগুলো টাকা দরকার। আমি এই দোকান দিয়ে কোন রকমে চালাইতে পারতেছি, কিন্তু পুরোপুরি চিকিৎসা খরচ চালাইতে পারতেছি না। তাই এই ভাইয়াগুলা আমার এই এলাকারই, এরা সবাই এলাকায় থাকে। এরা প্রত্যেক দিন আইসা আমার এমন করে টাকা দিয়া যায়। আর যখন আমি জিজ্ঞেস করি, আর প্রত্যেকে এই একই কথা কয় যে আমার আব্বার কাছ থেকে ধার নিছিল। প্রথম না আমার কাছেও একটু সন্দেহ লাগতো যে আমার আব্বা কি এতগুলা মানুষ টাকা দিছে। পরে যখন আমার এরকম 2-4 দিন ধরে মানুষজন টাকা দিয়ে যেতেছিল, পরে আমি একদিন আব্বার কাছে জিজ্ঞাসছিলাম যে আব্বা, প্রত্যেক দিন আইসা যে আমার এরকম টাকা দিয়া যায়, তুমি কি সত্যি টাকা দিছিলা? ওই দিন আমি জানতে পারি আমার আব্বা আমার কইছে হে নাকি কাউরেই টাকা দেয় না। টাকা দিব কই থেকে, আমার আব্বার কাছে এত টাকা নাই। পরে আমি বুঝতে পারছি এই মানুষগুলো আসলে আমারে সাহায্য করতেছে। এমনি দিলে তো নিব না, এই লেগে প্রত্যেকবার এক একজনে আহে আর এই কথা কয় যে আমার আব্বার কাছ থেকে ধার নিছিল, কিন্তু আমি তো ব্যাপারটা জানি। সেটাই তো বলি, আরে কি আশ্চর্য, এখনো পৃথিবীতে এত ভালো মানুষ আছে নাকি যে টাকা ধার নিয়ে আবার ফেরতও দিয়ে যায়? আচ্ছা, আপনার বাবাকে যদি সাহায্য করারই থাকে তাহলে এত নাটক করার কি আছে? সোজাসুজি এসে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ ভাইজান, আপনার কথায় কিন্তু যুক্তি আছে। এরা চাইলে কিন্তু সরাসরি এসে টাকা দিতে পারে, কিন্তু এই এলাকার প্রত্যেকটা মানুষ জানে আমার আব্বা না অনেক আত্মসম্মান নিয়ে বাইচে আছে। এ কোনো দিন কারো কাছে একটা টাকা লেগে হাত পাতে নাই। জীবনে যত কষ্ট করছে তবুও কারো কাছে হাত পাতে নাই, নিজে কষ্ট করে 2টা টাকা উপার্জন করছে। এই লেগেই আমার বাপের এখন অবস্থা খারাপ, শরীর অসুস্থ। এর লেগে প্রত্যেকে এসে আমার বাপরে এরকম করে সাহায্য করে দেয়, যাতে করে আমার বাপের মান সম্মানও না যায় আর আমিও যাতে বুঝতে না পারি। ব্যাপারটা দেখে শুনে আসলে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে আমি একটা খুব ভালো শহরে এসেছি। যাক, আমি তো ভেবেছিলাম নতুন শহরে যাচ্ছি, এখানকার মানুষজন কেমন হবে, কি রকমের হবে। আমি বেসিক্যালি চিটাগংয়ে থাকতাম,
চিটাগং থেকে আমি ডিরেক্ট ঢাকায় শিফট হয়েছি। আমি একটু আতঙ্কের মধ্যে ছিলাম যে মানুষজন ঠিক কেমন হবে, বাট এখানকার মানুষ যে এত ভালো আর এত সুন্দর মনের অধিকারী আমি কখনো কল্পনাও করতে পারিনি। যাক, তাহলে আপনাদের এই শহরে এসে আমার কোনো ক্ষতি হচ্ছে না, ভালোই থাকবো আমি। জি ভাইজান, আপনি একদম ঠিক কথা কইছেন। খুব ভালো একটা শহরে আইছেন। এই পৃথিবীতে যেমন ভালো মন্দ মানুষ আছে, কিন্তু আমগো এই শহরে না খারাপ মানুষের থেকে ভালো মানুষই বেশি আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার কত জানি হয়েছে বিলটা? 20 টাকা। 80 টাকা।